প্রবেশ করেছেন। অপরদিকে সবুজ রঙের জার্সিতে প্রবেশ করেছেন। তারা হয়তো গোলপোস্টের সামনাসামনি ওয়ার্ম আপ সেরে খেলার মধ্যে যে সুযোগগুলো পাওয়া যায় সেই সুযোগগুলো যেন কাজে লাগাতে পারে সেই জন্য প্রথম থেকে ওয়ার্ম আপ করে নিতে হয়, অর্থাৎ বডিকে গরম করতে হয়। অনেক সময় জড়তা থাকলে হয়তো সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে না। অনেক সময় বল যখন তারা সামনে জানেন যে বলে ওয়ার্ম আপ করাটা কতটা ভালো। যেখান থেকে রানিং কমেন্ট্রি চলছে ঠিক তার দাম পাচ্ছে একেবারে প্রিন্টেড কালারে কালো হলুদ রঙের জার্সি পরনে শিবম স্পোর্টিং গামারিয়া এবং বাম পাশে সবুজ রঙের জার্সিতে আর এসএফসি ফুটবল টিম ওয়ার্ম আপ করে নিয়েছেন, প্লে করে নিয়েছেন। তারা নিজেদের প্লেয়ারদের সঙ্গে পরামর্শ করে নিয়েছেন কিভাবে আমরা তৃতীয় রাউন্ডে যাব, কেমন ভাবে খেললে সেই খেলার ছক তৈরি করে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। শিবম স্পোর্টিং ডান পার্শ্ব থেকে আক্রমণ করার জন্য প্রস্তুত। খুব সুন্দর বল টেনে নিয়ে গেছেন ঠিক রাইট আউটের জায়গায়। দেখা যাক সেখান থেকে ছোট পাস করেছেন, সেই ছোট ছোট পাসে তারা প্রস্তুত এবং সেখান থেকে লম্বা শট করে নিয়েছিলেন, কিন্তু সেখানকার ডিফেন্ডার আর এসএফসি ডিফেন্ডার খুব সুন্দর ভাবে বল নিয়ে দিয়েছেন নিজের 14 নম্বর জার্সি পরনে। বল পেয়েছেন সিঙ্গেল ম্যান, যাই হোক দুটো প্লেয়ারই কেবল সামনের দিকে। দেখা যাক সেখান থেকে কি পরিকল্পনা নিয়ে তারা গোলের দিকে আক্রমণ করতে পারেন। সুন্দর ড্রিবলিং করে নিয়ে আসার চেষ্টা, কিন্তু সেখানেই আরএফসি ডিফেন্ডারের হাত পায়ে বল। মাঠে বল ছোট্ট করে বল দেওয়ার চেষ্টা এবং সেখানে একটা হ্যান্ডবলের হয়তো আবেদন করছিলেন, কিন্তু রেফারি সাড়া দেননি। চমৎকার একবারই গোলকিপার যেমন প্র্যাকটিস করানো হয় মাঠে অনুশীলনের সময়, অভ্যাসের সময়, সেই ধরনের একটা শট মেরেছিলেন, গোলকিপারকে প্র্যাকটিস করাচ্ছিল। এই ধরনের একটা শট আমরা দেখতে পেলাম। যাই হোক খেলা আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কান্দরবেলা ফুটবল ময়দানে দুদিবসীয় প্রতিযোগিতা, দুদিবসীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনে সেকেন্ড রাউন্ডে প্রথম খেলা। একদিকে ঝাঁপিয়ে পড়েছে শিবম স্পোর্টিং, অপরদিকে ঝাঁপিয়ে পড়েছে তারা প্রতিবাদ করছেন তাদের, তাও কিন্তু গোল দেওয়ার জন্য একেবারে মরিয়ানা ডিফেন্ডার লম্বা শট এবং সুন্দর হেড করেছিলেন। সেখান থেকে অনেক সময় চলন্ত বল হেড করে গোল হয়ে থাকে। বড় খেলায় সব প্লেয়াররা দেখছেন, আজকে অনেক বড় বড় খেলা হয়ে থাকে। আইএসএল এর খেলা হচ্ছে, প্রত্যেকে 7:30টার সময় থেকেই তারা খেলা দেখছেন, বড় টিমের খেলা দেখেন। চলন্ত বলে কিভাবে হেড করে গোল দেওয়া যেতে পারে সেই উদ্দেশ্য কিন্তু তারা অনুশীলনের মাধ্যমে করে নিয়েছে। জার্সি নম্বর 15 সুন্দর অনায়াসে সেই বলকে ক্লিয়ার করে দিয়েছে। মুহুর্মুহু আক্রমণ করছেন এসএফসি আর এসএফসি ফুটবলার ফাউল কিক, ছোট্ট ফাউল কিক। এই ছোটখাটো পাস নিয়ে তারা এগোতে চাইছেন, নিজের অঞ্চল থেকে ঘুরে ঘুরে আগের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আগের দিকে বল পেলে হয়তো যারা ফরওয়ার্ড লাইনে খেলছেন খুব ভালো আমরা দেখেছি প্রত্যেকটা মাঠে। আজকে প্রথম খেলাগুলোতে আমরা জায়গায় পায়ে বলে সঙ্গীত ঘটাতে না পারাই বল একেবারে সম্পূর্ণ শিবম স্পোর্টিং এর পায়ে। ডিফেন্ডার লম্বা শট করেছেন, লম্বা লম্বা কিকে তারা খেলায় সম্ভবত অভ্যস্ত। আবার ওখানে একটা ফাউলের নির্দেশ,
ফাউল শট করার জন্য প্রস্তুত RASFC ডিফেন্ডার তৈরি। এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা এসেছেন পরে এসেছেন তাদের জন্য বলি এখনো সেই শূন্য অবস্থায় দুটো টিম খেলছেন প্রথম দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা শিবাজি স্টেডিয়াম এবং RASFC ফুটবল টিম। দেখা যাক এরপরের খেলা সাগর স্পোর্টিং ভার্সেস দালমা হিল। দুটো টিমের অধিনায়ক মহোদয়ের কাছে অনুরোধ, আর আমার মনে হয় অনুরোধ করার দরকারও নেই, যেহেতু প্রথম রাউন্ডের খেলা খেলে নিয়েছেন তারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন এবং আগের থেকেই তারা জেনে আছেন যে কাদের সাথে আমাদেরকে খেলতে হবে। খুব সুন্দর রানিং জার্সি নম্বর 8 শিবাজি স্পোর্টিং। দেখা যাক সেখান থেকে বল কি করেন, আর হয়তো একটা হ্যান্ডবলের আবেদন সেটা করতে পারে। জামশেদপুর লিগে বেশিরভাগ প্লেয়াররাই খেলে থাকেন। সমস্ত প্লেয়াররা যে কোনো টিমে হোক না কেন প্রত্যেকটা টিমেই প্রত্যেকটা প্লেয়ার খেলে থাকেন। একটা জাত প্লেয়ার বলা যেতে পারে। আজকে যে মাঠে নেমেছেন, যে সমস্ত ফুটবলাররা মাঠে খেলছেন, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বড় বড় ক্লাবের হয়ে খেলে থাকেন, এটাই আশা করা যায়। একটা সুবর্ণ সুযোগ সেট পিস বলা যেতে পারে।